যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইতিপূর্বে ব্যয় করছেন আপনার রোগের জন্য, কোনো সুরাহা পাচ্ছেন না, তাদের জন্য হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যাদের কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথর এবং পাকস্থলিতে পাথর, প্রস্রাবের ইনফেকশন, বাতের ব্যথা, প্রদাহযুক্ত ব্যথা, ত্বকের সংক্রমণ, প্রেশারের সমস্যা এবং ফোড়ার চিকিৎসায় এই গ্যাসটি দারুণ কাজ করে থাকে। এই গ্যাসটির ইংরেজি নাম পেপার এল্ডার, বৈজ্ঞানিক নাম পেপারোমিয়া পেলুসিডা। আমাদের দেশে সাধারণত দ্বীপতুলসী গাছ নামে পরিচিত। এটি মূলত নরম রসালো কাণ্ড এবং চকচকে হৃৎপিণ্ড বা পানির আকৃতির পাতাযুক্ত একটি ছোট গুল্মজাতীয় উদ্ভিদ। স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে বা টবের আশেপাশে এটি অবহেলায় আগাছার মতো বেড়ে উঠলেও এর রয়েছে দারুণ কিছু ঔষধি গুণ। এই গাছের প্রধান প্রধান উপকারিতা: ইউরিক অ্যাসিড বা বাতের ব্যথা উপশমে, প্রথাগত চিকিৎসায় এই গাছটিতে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে এবং গেঁটে বাত বা জয়েন্টের ব্যথা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। প্রদাহ ও ব্যথানাশক হিসেবে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যানালজেসিক উপাদান রয়েছে, যা শরীরের যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক প্রদাহ এবং মাথা ব্যথা কমাতে দারুণ কাজ করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই উদ্ভিদের নির্যাস প্রাকৃতিক এসি ইনহিবিটর হিসেবে কাজ করে, যা রক্তনালী শীতল করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ ও ব্রণ দূর করতে এই গ্যাস এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে এটি ত্বকের ফোড়া, ব্রণ, ফুসকুড়ি কিংবা খোসপা দূর করতে দারুণ কাজ করে। কিডনি ও মূত্রনালীর সুরক্ষায় ফিলিপাইন সহ বিভিন্ন দেশে মূত্রনালীর সংক্রমণ এবং কিডনির সাধারণ সমস্যা দূর করতে এর জুস বা কাত ব্যবহার করা হয়। এই গ্যাসটি ব্যবহারের নিয়ম ও পদ্ধতি: এই উদ্ভিদটি বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। চা এবং কাঠ হিসেবে ব্যবহার: এক মুঠো দ্বীপতুলসী পাতা বা কাণ্ড ভালোভাবে ধুয়ে 2 কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে 1 কাপ হলে নামিয়ে সেঁকে নিন। বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড বা উচ্চ রক্তচাপের সমস্যায় এটি দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। এই গাছের তাজা রস ও জুস হিসেবে ব্যবহার: পরিষ্কার পাতা ও নরম কাণ্ড ব্লেন্ড করে বা থেতলে রস বের করে নেওয়া হয়। প্রতিদিন সকালে 1 থেকে 2 চামচ রস খাওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বাহ্যিক প্রলেপ হিসেবে ত্বকের ব্রণ, ফোড়া বা ক্ষতস্থানে এই গাছের পাতা বেটে সরাসরি প্রলেপ হিসেবে 20 থেকে 30 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলা হয়। সালাদ হিসেবে ব্যবহার: অনেক দেশে এই গাছের পাতা, কাণ্ড কাঁচা অবস্থায় সালাদ হিসেবে খাওয়া হয়, কারণ এর স্বাদ কিছুটা হালকা গোলমরিচের মতো। সতর্কতা: প্রাকৃতিক ভেষজ হলেও এটি নিয়মিত বা চিকিৎসায় ব্যবহার আগে একজন অভিজ্ঞ আয়ুর্বেদ বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে গর্ভবতী নারী এবং যারা নিয়মিত অন্য কোনো ক্রনিক রোগের ওষুধ খাচ্ছেন। তো বন্ধুগণ, এই ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।